স্কুলের শেষ দিন, সবাই যখন খাতা কলমে অটোগ্রাফ নিচ্ছিল, তখন একজন ছাত্র চুপচাপ ক্লাসরুমের শেষ বেঞ্চে বসে কাঁদছিল। কারণ তার ব্যাগের ভিতর এমন একটা চিঠি ছিল যেটা যদি সে সেদিন খুলে পড়তো তাহলে তার পুরো জীবনটাই বদলে যেত। কিন্তু সে চিঠিটা খুলেছিল ঠিক 10 বছর পরে, আর তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকের গল্পটা কোনো প্রেমের গল্প নয়, এমনকি কোনো বন্ধুত্বেরও গল্প নয়। এটা এমন এক স্কুল জীবনের গল্প যেখানে একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত একজন মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সত্যিটা হয়তো আপনার নিজের স্কুল জীবনের কথাও মনে করিয়ে দেবে। আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হলো একটি ছাত্র। ছেলেটির নাম ছিল অরিন্দম। অরিন্দম খুব শান্ত স্বভাবের। সে কারোর সঙ্গে বেশি কথা বলতো না, কারণ ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিলেন। মা মানুষের বাড়িতে কাজ করে তাকে পড়াতেন। প্রতিদিন ভোরে উঠে সে কুয়া থেকে জল তুলতো, মাকে কাজে সাহায্য করত, তারপর প্রায় 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেত। স্কুলে সবাই তাকে চিনত, কিন্তু তাকে কেউ ঠিক বুঝতেই পারতো না। অরিন্দম সবসময় শেষ বেঞ্চে বসতো, কারণ তার জামা খুব পুরনো ছিল এবং তার জুতোটাও ছেঁড়া ছিল। সে চাইতো না যে কেউ তাকে নিয়ে হাসাহাসি করুক। একদিন স্কুলে নতুন বাংলা শিক্ষিকা এলেন। তার নাম মধুমিতা ম্যাডাম। তিনি প্রথম দিনেই খেয়াল করলেন যে সবাই কথা বলছে, শুধু শেষের বেঞ্চের ছেলেটা চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম কিছু বললেন না, শুধু মনে মনে তাকে লক্ষ্য করে রাখতে শুরু করলেন। একদিন সবাইকে একটি বাংলা রচনা লিখতে দেওয়া হলো। রচনার নাম আমার স্বপ্ন, এবং রচনাটি লিখে সবাই পরের দিন খাতা জমা দিল। মধুমিতা ম্যাডাম খাতা দেখতে দেখতে হঠাৎ অরিন্দমের খাতায় এসে থেমে গেলেন। কারণ অরিন্দম লিখেছিল, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করতে চাই না, শুধু চাই আমার মা যেন আর লোকের বাড়িতে কাজ না করেন। এই একটি লাইন পড়ে ম্যাডামের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন এই ছেলেটার ভিতরে অনেক বড় একটা স্বপ্ন লুকিয়ে আছে। দিন কেটে যেতে লাগলো। স্কুলে কেউ জানতো না যে অরিন্দম রাতে কারেন্ট চলে গেলে ল্যাম্পের আলোতে পড়াশোনা করত। অনেক দিন সে না খেয়েও স্কুলে এসেছে, কিন্তু সে কোনোদিন অভিযোগও করেনি। তবুও তার মুখে সবসময় একটাই কথা, একদিন সব ঠিক হয়ে যাবে। বার্ষিক পরীক্ষার আগে মধুমিতা ম্যাডাম প্রত্যেক ছাত্রকে একটি খাম দিলেন। বললেন, এই খাম তোমরা সব বাড়ি নিয়ে যাবে, কিন্তু এখন কেউ খুলবে না। স্কুলের শেষ দিনে সবাই খুলবে। একথা শুনে সবাই অবাক। খামের মধ্যে কি আছে কেউ জানে না। অরিন্দমও খামটা ব্যাগে রেখে দিল। পরীক্ষা শেষ হলো। হঠাৎ একদিন অরিন্দমের মা খুব অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য টাকা দরকার। অরিন্দম পড়াশোনা ছেড়ে পাশের শহরে কাজ করতে চলে গেল। স্কুলের শেষ দিনেও সে যেতে পারেনি, তাই খামটা ব্যাগেই থেকে গেল। সময় থেমে থাকে না। এদিকে 10 বছর কেটে গেল। অরিন্দম একটি ছোট্ট কারখানায় কাজ করা শুরু করে। একদিন পুরনো ব্যাগটা পরিষ্কার করতে গিয়ে সে সেই খামটা পেল এবং ধুলো ঝেড়ে খুলল, আর ভিতরে আরো একটি চিঠি, এবং চিঠিতে লেখা ছিল, প্রিয় অরিন্দম, তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমার ভিতরে অনেক বড় সম্ভাবনা দেখছি। যদি কোনোদিন তোমার পড়াশোনা চালিয়ে যেতে সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমার পুরো পড়াশোনার দায়িত্বই আমি নেব। মধুমিতা ম্যাডাম। চিঠির নিচে ফোন নাম্বারও দেওয়া ছিল, কিন্তু সেই 10 বছর আগের ফোন নাম্বার এখন আর চালু নেই। তারপর অরিন্দম অনেক খোঁজ করলো। তারপর সে জানতে পারলো যে মধুমিতা ম্যাডাম কয়েক বছর আগে অবসর নিয়ে অন্য শহরে চলে গেছেন এবং ঠিকানা কেউ জানে না। অরিন্দম চিঠিটা বুকে চেপে সে অনেকক্ষণ কাঁদলো। সে ভাবলো, যদি সেদিন খামটা খুলতাম হয়তো আজ আমার জীবনটা পুরো অন্যরকম হতো। কিন্তু সে ভেঙে পড়লো না। রাতে স্কুলে সে ভর্তি হলো। আবার সে পড়াশোনা শুরু করলো এবং ধীরে ধীরে উচ্চ মাধ্যমিকটাও পাস করলো। তারপর কলেজও শেষ করলো। অনেক বছর পর সে নিজেই একটি গ্রামের স্কুল শিক্ষক হলো। প্রথম স্কুলে ঢুকে অরিন্দম দেখলো যে শেষ বেঞ্চে একজন ছেলে চুপচাপ বসে আছে। ছেলেটার জামা পুরনো এবং চোখে স্বপ্ন আছে। অরিন্দম মুচকি হেসে নিজের ব্যাগ থেকে একটি খাম বের করলেন এবং ছেলেটির হাতে দিয়ে বলল, এখন খুলবি না,
স্কুলের শেষ দিনে খুলবি। এটা শুনে ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল। অরিন্দম জানালার বাইরে তাকিয়ে মনে মনে বলল, ম্যাডাম, আপনার সেই অসমাপ্ত চিঠির উত্তর আজ আমি অন্য কারোর জীবনে লিখে দিলাম। স্কুল শুধু বই পড়ার জায়গা নয়, অনেক সময় একটা কথা, একটা উৎসাহ কিংবা একটা ছোট্ট সুযোগ একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই জীবনে কোনো সুযোগকে ছোট্ট ভাববেন না, আর যারা আপনাকে বিশ্বাস করে তাদেরকে কখনো অবহেলা করবেন না। তো বন্ধুরা, গল্প এখানেই সমাপ্তি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এমন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।